নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো বেসিনের মধ্যে তেল দিয়ে দেখেছেন? বাসনপত্রের মধ্যে চায়ের পাতা দিবেন কিসের জন্য? কিচেন সিঙ্কের মধ্যে কাঁচি দেবেন কেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমরা অনেকেই আছি যারা এই ধরনের স্টিলের বাসনপত্রের মধ্যে খাবার দাবার খেয়ে থাকি, তবে যখন আমরা মাছ, মাংস, ডিম এই ধরনের কোনো জিনিস খাবার খাই, সেক্ষেত্রে এই বাসনগুলো যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, বাসনের থেকে আঁশটে গন্ধ ছাড়তেই থাকে। তো যখনই আপনারা বাসনটা ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর ব্যবহার করা যে চায়ের পাতাটা থাকে সেটা ফেলবেন না, বাসনপত্রের মধ্যে দিয়ে এইভাবে একটু ভালোভাবে ঘষে নেবেন। দেখবেন বাসনের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা চায়ের পাতা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে, আর বারবার আপনাদের কিন্তু বাসন ধুতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা খালি টিপের পাতা। আমরা প্রত্যেকটা মহিলারাই টিপ কম বেশি পরে থাকি, তবে টিপের খালি পাতাটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকে ফেলে দিই। কিভাবে ব্যবহার করবেন? এখানে একটা স্যালোটেপের টুকরো নিয়েছি, টিপের নিচের সাইডে এভাবে করে চেপে আটকে দিলাম। এই পাতাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই কাছে বিভিন্ন ধরনের কার্ড থাকে, এটিএম কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা আরও অন্যান্য। আমরা যখন কোথাও বাইরে যাই, আমাদের ব্যাগের মধ্যে বা পার্সের মধ্যে এইভাবে একসাথে অনেকগুলো কার্ড আমরা নিয়ে যাই। সেক্ষেত্রে সমস্যা কী হয়, যখন আমরা একটা কার্ড বের করতে যাই অন্যটা পড়ে যায়, বা বড় যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই সেক্ষেত্রে অনেক সময় খুঁজেই পায় না ভেতরের সাইডে চলে গেলে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে টিপের খালি পাতাটা রয়েছে তার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন, আর দেখবেন সুন্দরভাবে সেটও হয়ে যাবে। এবার আপনারা এই টিপের পাতাটা ব্যাগের মধ্যে চাইলে কোথাও নিয়ে যেতে পারেন, হারাবে না, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, আর বাড়িতেও কিন্তু রাখলে সহজে পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে অনেক সময় কি হয়, রেগুলার রান্না করার কারণে বার্নারটা ক্ষয় হয়ে যায়। তাছাড়াও ভেতরেও দেখা যায় অনেক সময় আয়রন জমে থাকার কারণে বার্নার দিয়ে এইভাবে আগুনটা বেরোতে থাকে। এই অবস্থায় রান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। তো সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, বার্নারটা আমি এখান থেকে খুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন কোলগেট বা যে কোনো সাদা টুথপেস্ট, সামান্য পরিমাণে নিয়ে বার্নারের চারিদিকে এভাবে লাগিয়ে দেবেন। অনেক সময় ক্ষয় হয়ে গেলেও সাইড দিয়ে দেখবেন বেশ অনেকটাই গ্যাস বেরোতে থাকে। তাছাড়াও যেখানে বার্নার লাগায় তার ভেতরেও অনেক সময় আয়রন জমে যায়, যেটা আমরা সহজে কিন্তু পরিষ্কার করতে পারি না। আমি এখানে একটা চায়ের ছাঁকনি নিয়েছি, তার মধ্যে কিছুটা কাপড় পেঁচিয়ে গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি, তারপর একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আপনারা এই জায়গাটা যদি এইভাবে আলতো হাতে ঘষতে থাকেন, দেখবেন যদি আয়রন জমে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও রান্নাবান্না করার সময় অনেক সময় কি হয়, ভাতের মাড় পড়ে যায় বা আটার যে রুটি করি গুঁড়োগুলোও পড়ে যায়। তো এইভাবে পরিষ্কার করলে দেখবেন ভালো মতো পরিষ্কারও হয়ে যাবে। এবার আমি বার্নারটা লাগিয়ে দিচ্ছি, তারপর আপনাদের জ্বালিয়ে দেখাবো যে আগে কিভাবে জ্বলছিল আর এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো নেল পলিশের মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ কম বেশি পরে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যদি নেল পলিশটা রিমুভ করতে যাই, প্রত্যেকেই আমরা কি করি, নেল রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সবসময় কিন্তু নেল রিমুভার থাকে না, যেটা দিয়ে আমরা নেল পলিশটা সহজেই রিমুভ করব। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য করে কোলগেট আমি পুরো নখের মধ্যে এভাবে করে লাগিয়ে
হালকা হাতে একটু ঘষে নেব। আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ, তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এইভাবে যদি আপনারা হালকা হাতে একটু ঘষে নেন তাহলে দেখবেন নেল রিমুভার ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনারা নেল পলিশটা রিমুভ করে নিতে পারবেন। তো একইভাবে বাকি নখের নেল পলিশটাও কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। নেল পলিশ রিমুভার ছাড়াই এইভাবে করে একবার হলেও টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করুন। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কাঁচি দিয়ে দেখেছেন? কি হতে পারে? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় সবজির খোসা আটকে যায় বা কোনো খাবার দাবার যদি আটকে যায় সেক্ষেত্রে জাম হয়ে যায়। বিশেষ করে অনেক সময় কোনোভাবে যদি চুল সুতো ভেতরের দিকে ঢুকে যায়, সহজে বেরোতে চায় না, জল জমে যায়, যার কারণে কি হয় অনেক সময় মিস্ত্রিকেও ডাকতে হয়। তো আপনারা কি করবেন, একটা কাঁচি নিয়ে নেবেন। এই ধরনের ছোট কাঁচি তো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। কাঁচির সাহায্যে আপনারা কিন্তু এইভাবে করে ছিদ্রের যে ভেতরের জায়গায় যে সবজির খোসা, চুল বা কোনো নোংরা যদি থেকে থাকে আপনারা এইভাবে করে সহজেই বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজেই আমি এখানে বের করে নিয়েছি। আমরা যদি এইভাবে করে মাঝে মধ্যে আমাদের কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিনের যদি কোনো ছিদ্রের মধ্যে নোংরা ময়লা থাকে এইভাবে করে কাঁচির সাহায্যে যদি মাঝে মধ্যে বের করে নিই তাহলে কিন্তু জল জমে যাওয়ার সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি একটা প্যান্ট। আমরা অনেকে এই ধরনের এলাস্টিক দেওয়া কোনো না কোনো প্যান্টের ব্যবহার করে থাকি, তবে কিছুদিন ব্যবহার করতে না করতেই প্যান্টের যে এলাস্টিকটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে প্যান্টটা অনেক সময় ভালো থাকে, এলাস্টিকটা ঢিলে হওয়ার কারণে আমরা কিন্তু এই প্যান্টটার ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি সুচ আর সুতো, অন্য কালারের সুতো নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যখন কাজটি করবেন একই কালারের সুতো নেওয়ার চেষ্টা করবেন, তবে সুতোটা যদি মজবুত নেন সেক্ষেত্রে সহজেই কিন্তু সুতোটা ছিঁড়ে যাবে না। তো আমি দেখতেই পাচ্ছেন এইভাবে করে 3বার সেলাই করে দিয়েছি। আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই মাপ করেই কিন্তু সেলাইটা করতে হবে। তলার সাইডে এইভাবে আপনারা সেলাই করার পর কিছুটা অংশ সুতো বাকি রেখে কেটে দেবেন। ঠিক একইভাবে এই সুতোটার যেখানে সেলাই করেছি তার নিচের সাইড করে একইভাবে আবারও আমি সেলাই করব। সেলাই করার একটাই কারণ, যাতে করে এই সুতোটা সেলাই করার পর অনেকটাই মজবুত হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে আবারও কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি। যখন সেলাই করা হবে ঠিক দেখতে এরকম হবে। আবারও সুতোর বাড়তি কিছুটা অংশ রেখে কেটে দিয়েছি। এবার যে দুটো সুতো রয়েছে সেই সুতো দুটো এইভাবে আলতো হাতে টেনে নেবেন, তাহলে কি হবে দেখবেন কুচির মতো তৈরি হয়ে যাবে। সুতো যাতে খুলে না যায় এইভাবে আপনারা গিট দিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা কাজটি করেন দেখবেন প্যান্টটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যে ঢিলে ভাবটা থাকে। একইভাবে প্যান্টের উল্টো সাইডেও কিন্তু আমি সেলাই করে নেব, তারপর আপনাদের প্যান্টটা দেখাচ্ছি। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের যদি এই ধরনের ঢিলে প্যান্টগুলো থাকে যেগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না, সেগুলো কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা টাইট করে নিতে পারবেন। আর তবে যে সুতো ব্যবহার করবেন সেটা যাতে একটু মজবুত হয়। আমি অন্য কালারের সুতোর এই কারণেই ব্যবহার করেছি যাতে আপনাদের সেলাইটা বুঝতে সুবিধা হয়। এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে প্যান্ট ব্যবহার করেন না সেই প্যান্টগুলো ব্যবহার করে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কাঁচি দিয়ে দেখেছেন? কি হতে পারে? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় সবজির খোসা আটকে যায় বা কোনো খাবার দাবার যদি আটকে যায় সেক্ষেত্রে জাম হয়ে যায়। বিশেষ করে অনেক সময় কোনোভাবে যদি চুল সুতো ভেতরের দিকে ঢুকে যায়, সহজে বেরোতে চায় না, জল জমে যায়, যার কারণে কি হয় অনেক সময় মিস্ত্রিকেও ডাকতে হয়। তো আপনারা কি করবেন, একটা কাঁচি নিয়ে নেবেন। এই ধরনের ছোট কাঁচি তো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। কাঁচির সাহায্যে আপনারা কিন্তু এইভাবে করে ছিদ্রের যে ভেতরের জায়গায় যে সবজির খোসা, চুল বা কোনো নোংরা যদি থেকে থাকে আপনারা এইভাবে করে সহজেই বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজেই আমি এখানে বের করে নিয়েছি। আমরা যদি এইভাবে করে মাঝে মধ্যে আমাদের কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিনের যদি কোনো ছিদ্রের মধ্যে নোংরা ময়লা থাকে এইভাবে করে কাঁচির সাহায্যে যদি মাঝে মধ্যে বের করে নিই তাহলে কিন্তু জল জমে যাওয়ার সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
আপনারা কি কখনো নেল পলিশের মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ কম বেশি পরে থাকি। তবে অনেক সময় দেখবেন আমরা যদি নেল পলিশটা রিমুভ করতে যাই, প্রত্যেকেই আমরা কি করি, নেল রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সবসময় কিন্তু নেল রিমুভার থাকে না, যেটা দিয়ে আমরা নেল পলিশটা সহজেই রিমুভ করব। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য করে কোলগেট আমি পুরো নখের মধ্যে এভাবে করে লাগিয়ে হালকা হাতে একটু ঘষে নেব। আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ, তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এইভাবে যদি আপনারা হালকা হাতে একটু ঘষে নেন, তাহলে দেখবেন নেল রিমুভার ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনারা নেল পলিশটা রিমুভ করে নিতে পারবেন। তো একইভাবে বাকি নখের নেল পলিশটাও কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। নেল পলিশ রিমুভার ছাড়াই এইভাবে করে একবার হলেও টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করুন। কখনো বেসিনের মধ্যে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, এখানে নিয়েছি লেবুর খোসা, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও লেবুর রস থাকে। কি কাজে ব্যবহার করবেন? ওয়াশ বেসিনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। তবে ওয়াশ বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিলেও যে কলটা থাকে, অনেক সময় জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার করার ফলে দেখবেন যে নতুনের একটা গ্লেজ থাকে, সেটা চলে যায়। লেবুর খোসার মধ্যে কিছুটা লবণ দিয়ে এভাবে ঘষে নেবেন, তাহলে দেখবেন যে জলের আয়রনের দাগ ছোপ থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও নতুনের যে একটা গ্লেজ চলে যায়, সেটাও ফিরে আসবে। জল দিয়ে ধুয়ে নিয়েছি, তবে আর যাতে আয়রনের দাগ ছোপ না পড়ে কলের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে কলের মধ্যে যে জলটা থাকবে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এবার নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে মাখিয়ে। তেল মাখানোর কারণে একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে যতই জলের ছিটে লাগুক না কেন, জলটা থাকবে না, ঝরে পড়ে যাবে। হাত জল দিয়ে দেখিয়ে দিলাম, আশা করছি টিপসটা কাজে আসবে।